দুর্গাপুর পশ্চিমবঙ্গের একটি প্রধান শিল্পকেন্দ্র, যা স্টিল সিটি নামে পরিচিত। এটি ভারতের দ্বিতীয় পরিকল্পিত শহর, যা দামোদর নদীর তীরে অবস্থিত। দুর্গাপুর ভ্রমণে শিল্প ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য উভয়ই উপভোগ করতে পারবেন। এখানে ভ্রমণের জন্য রয়েছে মনোরম প্রকৃতির মাঝে দেউল পার্ক, জনপ্রিয় বিনোদন কেন্দ্র ট্রয়কা পার্ক, কুমার মঙ্গলম পার্ক, এছাড়া দামোদর নদের ওপর নির্মিত দুর্গাপুর ব্যারেজ, ঐতিহাসিক স্থান ভবানী পাঠকের টিলা, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর সিটি সেন্টার, রামেশ্বর শিবতলা মন্দির, রাম মন্দির এবং সবচেয়ে জনপ্রিয় ঘন সবুজে মোড়া গড় জঙ্গল, যার মাঝে রয়েছে শ্যামারূপা মায়ের মন্দির। তাই আমরা একদিনে কলকাতা থেকে দুর্গাপুরের সবচেয়ে জনপ্রিয় এই গড় জঙ্গল এবং তার মাঝে থাকা শ্যামারূপা মায়ের মন্দির ও দেউল পার্ক ঘুরে দেখব। গড় জঙ্গলের কথা অনেকেই শুনেছেন, আবার অনেকেই শোনেননি। গড় জঙ্গল হিন্দু পুরাণে বিশেষ করে শক্তির একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমার কাঁকসা সিডি ব্লকে অবস্থিত। গড় জঙ্গলের আনাচে কানাচে জড়িয়ে রয়েছে অনেক ঐতিহাসিক কাহিনী। হিন্দু পুরাণে গড় জঙ্গলের গুরুত্ব অপরিসীম। প্রাচীনে এই গড় জঙ্গলে স্থাপিত ছিল মেধাস মুনির আশ্রম। কথিত আছে এই জঙ্গলেই বাংলার প্রথম দুর্গাপুজোর সূচনা হয়। 16-17 শতকের মাঝামাঝি সময়ে রাজা সুরথ প্রথম দুর্গাপূজার সূচনা করেন। রাজা লক্ষণ সেনের আমলে এই জঙ্গলে মা দুর্গার একটি মন্দির স্থাপন করা হয়েছিল। এই মন্দিরে মা দুর্গাকে সকলেই মা শ্যামারূপা নামে চিনতেন। তাই তো এই গড় জঙ্গলের সবচেয়ে আকর্ষণীয় মন্দির হলো মা শ্যামারূপা মায়ের মন্দির। তবে এখন আর সেই প্রাচীন মন্দির নেই, এখন এখানে মন্দিরের সংস্কার করা হয়েছে। তাই কলকাতা থেকে একই দিনে কীভাবে দুর্গাপুরের গড় জঙ্গল ভ্রমণ করে আবারও বিকালবেলায় কলকাতায় ফিরবেন, সেই গল্পই আজ আপনাদের সামনে তুলে ধরব। সকাল সকাল হাজির হলাম হাওড়া স্টেশনে। আমার আগে থেকেই ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের টিকিট কাটা ছিল, তাই একটু দেরি না করে উঠে পড়লাম ট্রেনে। প্রায় 2 ঘন্টা 30 মিনিটেরও বেশি জার্নি করে অবশেষে চলে এলাম দুর্গাপুর স্টেশনে। স্টেশনের বাইরেই ডান দিকে রয়েছে বাস স্ট্যান্ড। এরপর একটি বাসে করে চলে গেলাম মুচিপাড়া। তারপর একটি অটো 800 টাকায় রিজার্ভ করে রওনা দিলাম গড় জঙ্গলের উদ্দেশ্যে। আপনারা চাইলে দুর্গাপুর স্টেশনের বাইরে থেকে একটি গাড়ি রিজার্ভ করে গড় জঙ্গল এবং দুর্গাপুরের বাকি সাইটসিইংগুলো করতে পারেন। ঘন সবুজে মোড়া গড় জঙ্গলের মধ্যে প্রবেশ করতে আমার খুব ভালো লাগছিল। চারিদিকে শাল গাছের জঙ্গলের মধ্য দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা। জঙ্গলের যত ভিতরে যেতে থাকলাম, জঙ্গল যেন আরো গভীর হতে থাকলো। আমি এখন আছি শ্যামারূপা দুর্গা মায়ের মন্দিরে, আর আপনাদের এই মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাবো মন্দিরে কী কী আছে। এটা হলো শ্যামারূপা মায়ের মন্দির। রাজা সুরথ এই জঙ্গল এলাকায় ত্রিদেবীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর। আগে এখানে 16টির মতো মন্দির ছিল, কিন্তু এখন সেই 16টি মন্দির নেই, রয়েছে কেবলমাত্র 2টি মন্দির। একটি হলো এই শ্যামারূপা মায়ের মন্দির, অপরটি হলো একটি শিব মন্দির। বহুকাল আগে এখানে নরবলির প্রথা ছিল, তবে এখানে এখনও পশুবলি দেওয়া হয়, তাও সেটা বিশেষ রীতিনীতি মেনে। এখানে পুজোও দিতে পারেন এবং এই গাছে আপনাদের মনস্কামনা বেঁধে যেতে পারেন। এছাড়া এখানে প্রতিদিনই নিত্য সেবা হয়। দুর্গাপুজোর সময় বিশেষ করে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন। এছাড়া দুর্গাপুজোর পূর্ণতিথিতে দেশ বিদেশ থেকেও প্রচুর ভক্তরা এখানে এসে উপস্থিত হন। এই গড় জঙ্গলে প্রাচীন দুর্গা মায়ের মন্দিরের পেছনেই রয়েছে আদি মেধাস মুনির আশ্রম। তবে শুধু মন্দির নয়, এই জঙ্গলে রয়েছে অজয় নদী, আর সেই নদী পেরিয়ে লালমাটি রাস্তার 2 পাশে দেখতে পাবেন সারি সারি শাল গাছ, আর সেই শাল গাছের মধ্যে দিয়ে শুনতে পাবেন
বুলবুলি ফিঙে টিয়া পাখির গুঞ্জন, সাথে ভাগ্য ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে ময়ূরের সাথে। সামনে একটি পাতকুয়ো দেখতে পাচ্ছি। কুয়োর মধ্যে মনে হয় জল নেই, শুকনো, ধোঁয়া বেরোচ্ছে। হয়তো কাঠ বা খড় কিছু জ্বালানো আছে, তাই ধোঁয়া বেরোচ্ছে। এই পথ থেকে নিচের দিকে নামলে চাষের জমিগুলো রয়েছে, দেখতে পাবেন। আমি নামলাম না, নিচে কিছু লোক রয়েছে। এখানে কিছু বসারও জায়গা রয়েছে, আপনারা এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন। আর চারিদিকটা কিন্তু শাল পিয়ালের জঙ্গল রয়েছে, বেশ সুন্দর পরিবেশ। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখব চারিদিকটা কেমন লাগে দেখতে, আর আপনাদেরও দেখাবো। আগে যে সিঁড়িগুলি দেখলাম, ওই সিঁড়িগুলি থেকে নেমে ঠিক এই জমিগুলোতে আপনারা যেতে পারবেন। যদি আপনারা নিচে নেমে দেখতে চান, ওই সিঁড়ি থেকে নেমে নিচের জমিগুলোতে যেতে পারবেন। না ডিউটি যায়নি তো, রবিবারে যায়নি। আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে এইরকম ভিউ, বেশ সুন্দর। চারিদিকে শুধুই শাল গাছ। এত গভীর জঙ্গলের মধ্যে শ্যামারূপা মা দুর্গা মায়ের মন্দির, গড়চণ্ডী মায়ের মন্দির রয়েছে। আপনারা এখানে আসুন, ভালো লাগবে। মন্দিরগুলো সুন্দর। এখানে খুব পৌরাণিক কিছু কথা রয়েছে, যেগুলো আমি আমার এই ভিডিওতে আপনাদের বলবো। আর এখানে আসুন, মন্দিরে এসে আপনারা চারিপাশের পরিবেশটা উপভোগ করুন। অসম্ভব সুন্দর। চারিদিকে শালপিয়ালের জঙ্গলের মাঝে এই মন্দিরগুলো রয়েছে। এখানে আপনাদের মন্দিরে এসে আপনাদের মনস্কামনা, ওই যে গাছটা আপনাদের দেখিয়েছিলাম, সেই গাছে আপনারা বেঁধে যেতে পারেন। এছাড়া আপনারা পুজোও দিতে পারেন। এই সব কিছু দেখে আপনারা এই জঙ্গলের প্রকৃতিটাকে উপভোগ করতে পারেন, খুব ভালো লাগবে। আর কলকাতা থেকে খুবই কাছে এই জঙ্গলের সৌন্দর্যটাও আপনারা উপভোগ করতে পারবেন। তো আসুন এই জঙ্গলে, কলকাতার এত কাছে এত গভীর জঙ্গল আমি প্রথমবার আসলাম, খুব ভালো লাগছে। তবে সন্ধে নামা আগে এখান থেকে বেরিয়ে যাওয়াটাই ভালো। বেশ ঘন জঙ্গল, একটা ছমছমে পরিবেশ। এইখানে চারিপাশটাই কিছু আশ্রমের লোকজন রয়েছে, তাছাড়া তেমন কিছু মানুষজন দেখতে পাইনি আমি। বেশ ফাঁকা ফাঁকা আর গভীর জঙ্গল, অনেকটাই গভীর জঙ্গল। শ্যামারূপা মন্দির দেখে মিনিট 3 হাঁটা পথে চলে এলাম মেধাস আশ্রমে। এখানে রাজা সুরত প্রথম দুর্গাপুজোর সূচনা করেন। এই মেধাস আশ্রম চত্বরে রয়েছে এই তীর্থের ইতিহাসের বিবরণ। রাজা সুরত ছিলেন একজন শক্তিশালী সুশাসক। তিনি তার রাজ্য হারিয়ে চলে আসেন এই গড় জঙ্গলে। অন্যদিকে ধনী বণিক বৈশ্য সমাধি, তিনি তার পরিবার দ্বারা প্রতারিত হয়ে মনের বিষণ্ণতায় চলে আসেন এই আশ্রমে। রাজা সুরত এবং বৈশ্য সমাধি আশ্রমে একসাথে মিলিত হন। তারপর মেধাস মুনির কাছ থেকে দেবীর মাহাত্ম্যজ্ঞান লাভ করে। এরপর রাজা সুরত বসন্তকালে এখানে দুর্গাপুজোর আয়োজন করে। অবশেষে তিনি তার রাজ্য ফিরে পান এবং বৈশ্য সমাধি তার পরিবারকে ফিরে পান। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কাণ্ডীয় পুরাণ অনুসারে এই পুজো ছিল বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপুজো। এখানে যে যজ্ঞস্থলটি রয়েছে বহুকাল থেকে চলে আসছে এবং আজও প্রজ্বলিত। রাঢ় বাংলার এই পূর্ণ তীর্থভূমি এখানে গড় চণ্ডীধাম নামে পরিচিত। জানা যায় রাজা লক্ষণ সেন গৌড় সাম্রাজ্য থেকে পালিয়ে এসে এখানে আত্মগোপন করেছিলেন এবং তিনিই প্রথম এখানে মা দুর্গার মন্দির স্থাপন করেছিলেন। রাজা লক্ষণ সেন চলে যাওয়ার পর ইচাই ঘোষকে মন্দিরের দায়িত্ব দেন। তারপর থেকে তিনিই এই মন্দিরে পূজা করতেন। কথিত আছে দেবীর স্বপ্ন আদেশ মেনে ইচাই ঘোষ রাজাকে যুদ্ধে যেতে বারণ করেন
কিন্তু রাজা দেবীর কথা অমান্য করে সপ্তমীর দিন যুদ্ধে চলে যান। ফলস্বরূপ তিনি যুদ্ধে পরাজিত এবং নিহত হন। তারপর রাজার অনুচরেরা গড় জঙ্গল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে দীপসাইর নামে একটি জলাশয়ে দেবী মূর্তি বিসর্জন করে দেয়, যদিও পরে অষ্টধাতুর মূর্তি বসিয়ে পুজো দেওয়া হয়। শোনা যায় বহুকাল আগে একজন কাপালিক সিদ্ধিলাভ করার জন্য এখানে নরবলি দিতেন, আর নরবলির কথা শুনে ভক্তপ্রেমিক কবি জয়দেব চলে আসেন শ্যামারূপা মায়ের মন্দিরে। তিনি কাপালিককে বললেন, আপনি তো নরবলি দেন মায়ের পুজোর জন্যে, আপনি কি নরবলি দিয়ে মাকে দেখতে পারবেন? যদি না পারেন তাহলে আমি নরবলি না দিয়ে মাকে দেখাবো। ভক্তকবি জয়দেবের কথায় রাজি হলেন কাপালিক। তখন ভক্তপ্রেমিক জয়দেব আকুল প্রার্থনা করে সফল হয় তার শ্যামা মাকে শ্যামরূপে দেখতে। মাকে দেখতে পেয়ে ভক্তপ্রেমিক জয়দেবের পদতলে লুটিয়ে পড়ে কাপালিক। সেই থেকে এখানে নরবলি বন্ধ হয়ে যায়। তবে এখানে আজও সপ্তমীর দিন মায়ের পুজোর শেষে লাউ বলি দেওয়া হয় এবং অষ্টমীর দিন বিশেষ রীতি মেনে নিখুঁত সাদা ছাগল বলি দেওয়া হয়। এখানে একটি বজরংবলীর মন্দির রয়েছে। এই রয়েছে গড়েশ্বর বাবা মহাদেবের মন্দির। দুর্গাপুজোর সময় যখন সেজে ওঠে জঙ্গল, ঠিক তখনই অষ্টমীর সন্ধিক্ষণে এক অলৌকিক গর্জনে কেঁপে ওঠে গোটা এলাকা। অষ্টমীতে ওই সময় শোনা যায় তোপধ্বনি। কোথা থেকে আসে তোপধ্বনি, কয়েকশো বছর পুরানো এই পুজোর সেই রহস্য আজও ভেদ হয়নি। যদিও অনেকেই সেই রহস্য ভেদ করার চেষ্টায় সন্ধি পুজোর সময় ভিড় করেন এই মন্দিরে, তবে উত্তর আজও অজানা। কবি জয়দেবের স্মৃতিবিজড়িত এই শ্যামারূপা মন্দিরে এসেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ও। গড় জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক নিদর্শনের মধ্যে রয়েছে রাজা সুরতের প্রতিষ্ঠিত মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মীর মন্দির। জঙ্গলের মাঝ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এখন প্রায় দুপুরবেলা, বেশ ছমছমে পরিবেশ। একা রয়েছি, একটু ভয় ভয় লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। আর যারা প্রকৃতিকে ভালোবাসেন, এই প্রকৃতির মাঝে আসলে তাদের মনটাও ভালো হবে আর খুব ভালো লাগবে। চারিদিকে প্রায় ঘন শালপিয়ালের জঙ্গল রয়েছে, অপূর্ব সুন্দর। এটা হলো সেই বেদি যেখানে রাজা সুরত প্রথম দুর্গাপুজোর সূচনা করেছিলেন। চলে এলাম দেউল পার্ক। এখানে 2 চাকা গাড়ির পার্কিং 20 টাকা, 3 চাকা 50 টাকা, 4 চাকা 100 টাকা এবং 6 চাকা 300 টাকা। আর এখানের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা, শিশুদের 10 টাকা। এই দেউল পার্কের ঠিক বিপরীতে একটা রিজার্ভ ফরেস্ট রয়েছে, যার মধ্যে আমি এখন দেখতে পাচ্ছি কয়েকটা হরিণ। $20 টিকিট কেটে দেউল পার্কের ভেতর প্রবেশ করলাম। পার্কটি কিন্তু গাছগাছালি দ্বারা পরিপাটিভাবে সাজানো। এখানে 800 থেকে 2000 টাকায় এসি নন এসি রুমে থাকার ব্যবস্থা আছে। বুকিং নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল।
এই শান্ত নিরিবিলি মনোরম পরিবেশের দেউল পার্কে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। এখানে তাদের জন্য রয়েছে বেশ কিছু রাইডস, তবে এগুলো চালু হবে নভেম্বরের শেষের দিকে। এখানে ছোট অর্থাৎ 2 থেকে 10 বছরের বাচ্চারাই এখানে এই ঘোড়া রাইড করতে পারবে। এখানে আম গাছের বাগান রয়েছে দেখছি। বিকালে 6টা 11 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে করে ফিরব কলকাতা। যেতে যেতে দুর্গাপুরের এই গড় জঙ্গল, শ্যামারূপা মন্দির এবং দেউল পার্ক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে লাইক এবং শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন জায়গার সন্ধান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।